আচ্ছা তোমরা মাইকে আজান দিতে দেবা না, আমাদের মুখে দিলেও আজানের সওয়াবও কম হবে না, আর মৌখিক আজান শুনে নামাজ পড়লে নামাজের সওয়াবও একটু কমে যাবে মনে হয় নাকি? তাই আসতে বলতেছেন, আসতে বলতেছেন কেন? তোমরা যদি সাউন্ড সিস্টেম বেঁধে দাও যে এর বেশি সাউন্ডে মাইক চালানো যাবে না, রাষ্ট্রীয় আইন, মুসলিমরা মাথা পেতে মেনে নেবে। তবে মুসলিমদের দাবি একটা জায়গায়, সেটা হলো আইন যেন সবার জন্য মুসলিমরা কোনোদিন প্রশ্ন তুলবে না যে ওদের মাইকে আজান দিতে দেওয়া হয় না কেন। ও বাবা, কেউ কেউ দেখি বলতেছে, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, আজান শুরু হয়েছিল, তখন তো মাইক ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, তখন তো সাইকেলও ছিল না। তাহলে এই কালে এসে সাইকেলও চালানো যাবে না, মোটর সাইকেলও। এখন এই ঘি খাওয়া ব্রেন না, ঘি যেখান থেকে উৎপত্তি হয় মানে উৎপাদন হয়, সেখান থেকে আরো কিছু বেরোয়, সেই জিনিস খাওয়া ব্রেন, এ আমার মাথায় ঢুকছে না ভাই। আমি আবার বলছি, রাষ্ট্রীয় আইন মুসলিমরা মেনে নেবে, মুসলিমরা রাষ্ট্রদ্রোহিতা প্রদর্শন করবে না। যাক, প্রসঙ্গ হারিয়ে যাচ্ছে। তো রাসূল 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, ওরা ঢুকতে দেবে না। খুব মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। ওরা ঢুকতে দেবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওখানে একটা চুক্তি তৈরি হলো। মক্কার কুরাইশদের সাথে বা মক্কা ওয়ালাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি তৈরি হলো বলেন? চুক্তি। সেই চুক্তিতে অনেকগুলো বিষয় ছিল। যেমন একটা বিষয়, মক্কা ওয়ালাদের সঙ্গে 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। কত বছর? জোরে বলে না। 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। মুসলিমরা এবছর এখান থেকে ফিরে যাবে, মক্কায় ঢুকবে না। আগামী বছর আসবে, যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবে না, এবং 3 দিনের বেশি মুসলিমরা এখানে থাকতেও পারবে না। শুনছেন কথা? শুনছেন? যুদ্ধ বন্ধ কত বছর? জোরে বলে না। 10 বছর। মক্কাওয়ালারাও মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, মুসলিমরাও মক্কাওয়ালাদের সাথে যুদ্ধ করবে না। শান্তি চুক্তি। শুনছেন? এরপরে আর একটা চুক্তি হলো, যে কোনো গোত্র এই শান্তি চুক্তির পরে মক্কাওয়ালাদেরও সাপোর্ট করতে পারে, মদিনার মুসলিমদেরও সাপোর্ট করতে পারে। আমার কথা বুঝতে পারেন? রাসূলুল্লাহ তখন মদিনায়, তো রাসূল তখন কোথায়? মদিনায়। চুক্তি হচ্ছে 10 বছর যুদ্ধ হবে না, পরে আবার চুক্তি হচ্ছে ওই একই দিনে, যে আরবের যে কোনো গোত্র মক্কার কুরাইশদেরকেও সাপোর্ট করতে পারে, মদিনার মুসলিমদেরও সাপোর্ট করতে পারে। আমার দিকে মন দিতে হবে, নইলে আমি বোঝাতে পারবো না বলো, আমি বোঝাতে পারবো না বলো।
এখন আরবের কোন গোত্র যদি মক্কাবাসীদেরকে সাপোর্ট করে, মুসলমানরা তাদের সঙ্গেও 10 বছর যুদ্ধ করতে পারবে না। শুনছেন? আবার যদি আরবের কোন গোত্র মুসলমানদেরকে সাপোর্ট করে, মক্কার কুরাইশরা তাদের সাথেও 10 বছর যুদ্ধ করতে পারবে না। এই পর্যন্ত কথা কি ঢুকেছে? হ্যাঁ না বলে না? ঢুকেছে। হ্যাঁ, এবার আরবের বিভিন্ন গোত্র কেউ বা মক্কার কোরাইশদের সাপোর্ট করলো, আর কেউ বা মদিনার মুসলমানদের সাপোর্ট করলো। কারণ এদের দলে গেলেও 10 বছর যুদ্ধ বন্ধ, ওদের দলে গেলেও। আরবের 2 গোষ্ঠী, তারা 2 দলে চলে গেল। তাহলে নিয়ম অনুযায়ী এদের সাথে 10 বছরের যুদ্ধ বন্ধ। হ্যাঁ না বলে না? এদের সাথে যুদ্ধ 10 বছরের জন্য বন্ধ, তো বন্ধ, বিষয়টা বোঝেন। কিন্তু মক্কার কুরাইশদেরকে সাপোর্ট করেছিল আরবের এই রকম কোন গোষ্ঠী, রাতের আধারে মদিনার মুসলিমদেরকে সমর্থনকারী গোষ্ঠীর উপরে রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালায়। চুক্তি অনুযায়ী তো 10 বছর কোনো রক্তপাত হবে না, কিন্তু ওরা অতর্কিতে মুহাম্মদ সাল্লাল্লাহুকে বা মুসলিমদেরকে যারা সাপোর্ট করেছিল তাদেরকে আক্রমণ করলো, রক্ত ঝরালো, জীবনহানি ঘটলো, প্রাণহানি ঘটলো। ঠিক এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দিলেন। মন দিয়ে শোনেন, 5 নম্বর আয়াতটা দিয়ে বললেন, ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম। আল্লাহ বললেন ওরা যখন চুক্তি ভঙ্গ, এর আগের আয়াতগুলোতে আছে বলো, এই আমি যে এতক্ষণ যেসব গল্প করে শোনালাম এর আগের আয়াতগুলিতে আছে। আল্লাহ বলতেছেন যারা চুক্তি ভঙ্গ করে শান্তি বিনষ্ট করলো, রক্ত ঝরালো, ওই মুশরিকদেরকে যেখানে পাও সেখানে মারো। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? হ্যাঁ না কিছু বলে না? এই আয়াতটা নিয়ে দেশ জুড়ে অপপ্রচার হয়। আমি খুব ডিটেলস বলিনি, বললে হয়তো আরেকটু ডিটেলস আপনাদেরকে শোনাতে পারতাম, বাট আমি খুব ডিটেলস না বলে শুধু কনসেপশনটা দিলাম, আইডিয়াটা আপনাদের দিলাম। আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা, মূল প্রাসঙ্গিকতা এবারে শেষ পর্যায়ে নিয়ে যেতে চাইছি। হাজেরিনে মজলিস, উদাহরণটা দেই এবার। উদাহরণ দেই, ভারত আর চীন যদি চুক্তি হয় যে 10 বছর কোনো যুদ্ধ হবে না, চুক্তির 6 মাস পরে চীন যদি রাতের আধারে ভারতবর্ষের সেনা ঘাঁটিতে আক্রমণ করে, চুক্তি ভেঙে ভারতের বহু সেনাকে যদি হতাহত করে, আর ভারতের সেনাপ্রধান যদি তারপরে ঘোষণা দেয় যে চীনের সৈনিকদেরকে যেখানে পাও সেখানে মারো, ভারতের সেনাপ্রধান কি ভুল কোন ঘোষণা দিল? কোরআনের বই আয়াতের বক্তব্য তো তাই। মাথায় কি ঢুকলো? আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম।